দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি মিকিয়ালিহিম ওয়া বারিক লাহুম ফি সাইহিম ওয়া মুদ্দিহিম, ইয়ানি আহলুল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, এই মদিনাবাসীদের মাপ পরিমাপে, তাদের সাহ এই পাত্রে, মদ এই পাত্রে তাদের বরকত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, যার ফলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভূমিকে আসলেই বরকতময় করেছেন। কিভাবে বরকতময় করেছেন? বরকতময় করেছেন উপরেও, বরকতময় করেছেন জমিনের নিচেও। যেই বরকত সহজে শেষ হয় না, চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় ভূমিগুলিকে, এই বরকতময় অঞ্চলগুলিকে যারা ক্ষতিগ্রস্ত করার চিন্তা করছে, যদি তারা মুসলিম হয়ে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর যারা অমুসলিম, ইসলামের শত্রু, এই বরকতময় ভূমিকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। যেমনইভাবে সেই আবরাহাকে তার ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করেছেন, তেমনইভাবে এই মক্কা মদিনাকে সেভাবেই সংরক্ষণ করুন। আর ইসলাম ও মুসলিমদের শত্রুকে তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। সংক্ষিপ্ত কিছু জিজ্ঞাসা এসেছে, আমরা জবাব দিয়ে শেষ করব। প্রশ্ন করেছেন, যদি কাউকে জাদু করা হয়েছে জানা যায়, তাহলে জাদু থেকে মুক্ত করার জন্য জাদুকরের কাছে যাওয়া কি জায়েজ? জবাব, না, জায়েজ নেই। জাদুকর যদি এমন হয় সে জাদুই করে এবং জাদুর মাধ্যমেই মানুষকে জাদু থেকে মুক্ত করে, তাহলে তার কাছে সাহায্য, সহযোগিতা, চিকিৎসা নেওয়া জায়েজ নেই। যিনি জাদু ছাড়া কোরআন সুন্নাহর শরীয়তসম্মত ঝাড়ফুঁকের মাধ্যমে জাদু মুক্ত করার চিকিৎসা করেন, তার কাছে যাওয়া যাবে বা যাবে। কাপড়কে ময়লাযুক্ত রাখলে কি কাপড় মানুষের জন্য বদদোয়া করে? কাপড় ময়লাযুক্ত রাখলে কাপড় মানুষের জন্য বদদোয়া করবে এমন কথা আমি শুনি নাই। তবে ইসলাম ময়লাযুক্ত করে রাখার নিরুৎসাহিত করেছে, উৎসাহ দেয় নাই। ইসলাম পরিচ্ছন্ন হওয়ার, পবিত্র হওয়ার নির্দেশ দিয়েছে। মাকরুহ শব্দটা আসলে কি? এটা কি আসলে হালাল বোঝায় না হারাম বোঝায়? মাকরুহ শব্দটি শাব্দিক অর্থ হলো অপছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এটাকে হারাম বুঝিয়েছেন, আবার কখনো পুরাপুরি হারাম নয় কিন্তু বর্জন করাটাই উচিত এমন বিষয়কে বুঝিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুমুহু। তোমাদের কেউ যেন পরস্পরে গীবত, পরনিন্দায় জড়িয়ে না যায়। তোমাদের কেউ কি পছন্দ করে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমুহু, তোমরা এটাকে মাকরুহ মনে করো। এখানে মাকরুহ দ্বারা উদ্দেশ্য সম্পূর্ণ গীবত করা হালাল না হারাম? এটা হারাম। তো এই ধরনের কত ক্ষেত্রে অপছন্দনীয়, কিন্তু সেটা দৃষ্টিকটু, এই দিক থেকেই অপছন্দনীয় হিসাবে বলা হয়, কিন্তু সেটি শরীয়তে করার সুযোগ রয়েছে। একই পণ্য একাধিক দামে বিক্রি করা যাবে কি? বাকিতে বা নগদে? একটু বুঝিয়ে বলবেন। জবাব, এ মর্মে সামনে আমাদের হাদিসে আসবে যে একই পণ্য দুইভাবে বিক্রি করা নিষিদ্ধ। তবে এই নিষিদ্ধর বিষয়টি বিস্তারিত বিষয়। যেমন কিস্তিতে বিক্রি করা, কিস্তিতে বিক্রি করলে বেশিতে, আর কিস্তি ছাড়া নগদে হলে কমে।
এরকম অনেকগুলি সিস্টেম রয়েছে। এগুলি কিছুটা অবশ্যই ইখতিলাফি বিষয়। কোরআন সুন্নাহর দলিলের আলোকে কেউ বৈধ বলেছেন, কেউ অবৈধ বলেছেন। সামনে আমাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীর আকীদা কেমন ছিল? আব্দুল কাদের জিলানীর আকীদা, যারা আব্দুল কাদের জিলানীর পূজা করে তাদের চেয়ে হাজার গুণে ভালো ছিল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কখনো হানাফি মাযহাবের ছিলেন না, তিনি ছিলেন হাম্বলি মাযহাবের। বরং আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার এক বইয়ে হানাফি মাযহাবকে ভ্রান্ত মাযহাব হিসাবে গণনায় নিয়ে আসছে, গনিয়াতুত তালিবিন এই বই। কিন্তু আফসোসের বিষয়, যেই আব্দুল কাদের জিলানী যাদেরকে এই পর্যায়ে ফতোয়া দিয়েছেন তারাই আজকে আব্দুল কাদের জিলানীর পূজা করছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি সালাতে রাফাইল ইয়াদাইন করতেন, রুকুর আগে পরে রাফাইল ইয়াদাইন করতেন, যা স্পষ্টভাবে তার কিতাবে সহিহভাবে প্রমাণিত। কিন্তু আজকে যারা তার পূজা করে তারা আবার সেটা মানতে রাজি না। সুতরাং আব্দুল কাদের জিলানী তাকে যেইভাবে মানুষেরা আজকে উপস্থাপন করছে কখনোই তিনি সেরকম ছিলেন না। হাততালি দেওয়া যাবে? জবাব, হাততালি দেওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে সরাসরি দেখেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেননি। তবে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুন্দর আকৃতিতে দেখেছেন, সহিহ হাদিসে প্রমাণিত স্বপ্নে। আর জাগ্রত অবস্থায় মেরাজেও তিনি দেখেননি। টাইগার, 7 আপ, মজো, কোকাকোলা ইত্যাদি জাতীয় জিনিস কি পান করা যাবে? জবাব, এগুলি যেমন টাইগারের ক্ষেত্রে তো বিভিন্ন যারা ইসলাম নিয়ে কথা বলে না তারাও নিষিদ্ধ করে, কারণ এখানে নেশাজাতীয় দ্রব্য রয়েছে। সেই হিসাবে যারা ইসলাম নিয়ে কথা বলে না তারাই যদি আপত্তি করে, তাহলে যারা ইসলাম নিয়ে কথা বলে তাদের বিষয়টা কি হতে পারে বলার অপেক্ষা রাখে না। আর অন্যান্য যেগুলি, সেগুলি আমরা মনে করি যে এগুলিকে পারতপক্ষে বর্জন করাটাই ভালো, কারণ এর মাঝে অনেকগুলি ক্ষতিকারকের দিক রয়েছে এবং এগুলি অমুসলিমদের পণ্য, মুসলিমদের মাঝে ব্যবসা করে চলছে, সেই হিসাবে বর্জন করে চলাটা ভালো। কিন্তু ডাইরেক্টভাবে সেটাকে আপনি হারাম বলবেন এমন কোনো কিছু স্পষ্ট প্রমাণ আমার কাছে নেই। যারা বলে তাদের কাছেও হয়তো মনে হয় নেই, অনুমান করেই বলা হয়। তাই আমরা বলবো যে সংশয়পূর্ণ বিষয় হিসাবে বর্জন করা উচিত। আমাদের দেশে কিছু বক্তা আছে যারা রাবিয়া বসরির কাহিনী শোনায়, তা কতটুকু সঠিক? রাবিয়া বসরির কাহিনী ফাজাইলে আমলের কথা, অতএব ফাজাইলে আমলের কথা কী ধরনের হবে সেটি বলার অপেক্ষা রাখে না। সরকারি জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠান চলে সরকারকে ট্যাক্স বা না দিয়ে ব্যবসা করলে এটা কতটুকু জায়েজ বুঝিয়ে বলবেন। এটা অধিকার নষ্ট করা হচ্ছে বলে অপরাধী বলে গণ্য হবে। কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়ার পরেও তারা মানে না। তারা জানে এটা সত্য কিন্তু আমল করে না। তারা বেদাত করে। তাদের জন্য কি করা যায় এবং তাদের শাস্তি কীরূপ? জবাব, আপনি তাদেরকে দাওয়াত দেওয়াটা অব্যাহত রাখবেন, বন্ধ করে দেবেন না। বরং আপনার চেয়েও আরও বিজ্ঞ যোগ্য মানুষ দিয়েও আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর তাদের শাস্তি, বেদাতীদের শাস্তি যা সেটাই রয়েছে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি কতটুকু লাভ করতে পারবে, কোনো সীমারেখা আছে কি? জবাব, সীমারেখা একটাই, সেটি হচ্ছে জুলুমের পর্যায়ে যেন না যায়। জুলুমের পর্যায়ে গেলে তা নিষিদ্ধ। অজুতে কনুইয়ের উপর অংশ মাসেহ করা কি নিষেধ? অজুতে কনুই এর উপর মাংস মাসেহ করা কি নিষেধ? কনুইয়ের উপর, আপনি কনুইয়ের উপর পর্যন্ত সম্পূর্ণ কনুইটা যেন ভালোভাবে ধৌত করা হয়, এতটুকুই আপনার দায়িত্ব। এর উপর মাসেহ করার
নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যদিও একটি হাদিস রয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা বেশি চমকাবে এই চিন্তায় তিনি ওপর পর্যন্ত ধুইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু প্রমাণিত নয়, তাই না করাই উচিত। সাপে কাটা রোগীকে কোরআন সুন্নাহর আলোকে বিষ নামানোর পদ্ধতি কি বিস্তারিত জানালে উপকৃত হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বিশেষজ্ঞ যারা আছেন আমি তাদের নাম্বার দিতে পারবো, আপনারা জেনে নিতে পারবেন। রাতের প্রথম অংশে বিতর নামাজ পড়ে ফেললে রাতের শেষাংশে জাগ্রত হলে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? দলিল সহ বললে উপকৃত হব। জবাব, নিয়ম হচ্ছে বেতের সালাত শেষেই পড়া। যিনি নিশ্চিত শেষে জাগবেন তার উচিত বেতের সালাত রেখে দেবেন, শেষে তাহাজ্জুদ পড়ে তারপরে সালাত পড়বেন। আর যিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, জাগতেও পারেন নাও জাগতে পারেন, তিনি বেতের সালাত পড়েই ঘুমাবেন। যেমন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আওসানি খলিলি, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন, তার মাঝে একটি হলো বেতের পরে ঘুমানোর উপদেশ দিয়েছিলেন তাকে। এটি ব্যক্তি বিশেষ উপদেশ দিয়েছিলেন। তাহলে সেই হিসেবে বোঝা যায় যিনি জাগতে পারবেন না তিনি বেতের পরে ঘুমে যাবেন, মানে নিশ্চিত নন। এরপরে যদি তিনি জাগতে পারেন, এখানে দুটি পদ্ধতি বলা হয়। একটি হলো এরপরে জাগতে পারলে প্রয়োজন মতো তিনি তাহাজ্জুদ পড়বেন, আর কোনো বেতের পড়ার প্রয়োজন নেই। আরেকটি পদ্ধতি বলা হয় যে তিনি জাগতে পারলে আরেক রাকাত সালাত আদায় করে প্রথমের বেজরটাকে জোর করে ফেলবেন। জোর করে ফেলে এরপরে তিনি তাহাজ্জুদ পড়বেন, তারপরে শেষে বেতের পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সর্বশেষ সালাত যেন বেতের হয়, ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে সাহাবীদের আমল হিসাবে প্রমাণিত হয় এই বিষয়টি। এই পদ্ধতি আমল করলেও কেউ করতে পারে, তবে আমরা বলি যে এত জটিলতার যাওয়ার প্রয়োজন নেই। আপনি বেতের পরে ঘুমাবেন, যদি জাগতে পারেন আপনার জন্য জায়েজ রয়েছে তাহাজ্জুদ পড়া, আর কোনো বেতের দ্বিতীয়বার না পড়লেও অসুবিধা নেই। এখানে আমরা শেষ করছি। এতক্ষণ যাবৎ যে এই কথাগুলি আমরা শুনলাম, আর দীর্ঘ না করে এখানে শেষ করব। জি, অনলাইনে এক ভাই প্রশ্ন করেছেন, তিনি সুদের টাকায় বিদেশে গেছেন। বিদেশ যাওয়ার পরে তিনি দিন সম্পর্কে জেনেছেন যে সুদ আসলে এটি গ্রহণ করা বৈধ নয়, এটি হারাম। তাহলে এই অবস্থায় উনি কী করবেন? সেখান থেকে ফিরে আসবেন না কি করবেন? এরই তিনি বিষয়টি জানতে চেয়েছেন। জবাব, সুদ এটি এক প্রকার উপার্জন, এটি কারো অধিকার হরণ নয়। সুদ কারো অধিকার হরণ নয়, এটি হলো এক প্রকার উপার্জন। তবে এই উপার্জনটা হচ্ছে হারাম পদ্ধতিতে উপার্জন। যেহেতু এটি অধিকার হরণ নয়, সুতরাং এটি কাউকে ফিরিয়ে দিতে হবে না। তিনি এই হারাম উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন, আর যদি সম্ভব হয় সেই পরিমাণ অর্থ সম্পদ তিনি দান সদকা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই অপরাধকে ক্ষমা করবেন। আল্লাহু তাআলা। আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি বিবাহিত, তিনি দ্বিতীয় আরেকটি বিয়ে করতে চান, তাহলে প্রথম স্ত্রীকে না জানিয়ে কি বিয়ে করার সুযোগ রয়েছে, না প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করতে হবে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন 2, 4, 2, 3, 4 পর্যন্ত সাধ্য সামর্থ্য থাকলে বৈধ পন্থায় 4 পর্যন্ত বিয়ের অনুমতি একজন পুরুষকে দিয়েছেন। এটি অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন, দ্বিতীয় কারো কাছে অনুমতির প্রয়োজন নেই। সুতরাং প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে আমরা পরামর্শ দেব, শরীয়ত আপনাকে
সুযোগ দিয়েছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়তো আপনাকে বেকায়দায় ফেলে দিতে পারে, আল্লাহ না করুক। তাই আপনি কৌশলে যদি অবগতি বা সম্মতি নিয়েই করতে পারেন, তাহলে এটি আপনার জন্য নিরাপদ হবে বলে আমরা আশা করছি। তো সেটাই আমরা পরামর্শ দেব, না হলেও আপনার শরীয়তের দিক থেকে জায়েজ রয়েছে, অসুবিধা নেই। শেষ। হ্যাঁ, আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্ন কি ছিল? হ্যাঁ, আগের প্রশ্ন কি এটাই ছিল? আচ্ছা, এটা দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন করেছেন একজন নারী দুই স্বামী কিভাবে রাখতে পারে। জবাব, এটি ইসলামে অবশ্যই অবৈধ। কখনো ইসলামে একজন নারী একই সময়ে একাধিক স্বামী রাখতে পারে না। ইসলামে এটি হারাম, নিষিদ্ধ। কারণ ইসলাম একাধিক বিষয় লক্ষ্য করেছে। ইসলাম লক্ষ্য করেছে একটি বংশীয় গুরুত্ব। একজন নারী যখন একাধিক পুরুষের দৈহিক সম্পর্ক ঘটবে, সেই নারীর সন্তানেরা কোন পুরুষের হবে, কোন বংশের হবে, সেটি খুঁজে পাওয়া কঠিন। এজন্য এটি হচ্ছে জাহেলি ও পাশ্চাত্যের আচরণ। ইসলামে এমন নোংরা আচরণের সুযোগ দেওয়া হয়নি। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সকল